তাহলে আজকে সবাই কেমন আছো? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমাদের মধ্যে অনেকেই আছো তোমরা যে কি হয় পড়ার সময় দেখা হচ্ছে কেউ কেউ বোর্ডে মনোযোগ দাও, কেউ কেউ স্যারের কথা খুব মনোযোগ দিয়ে শোনো, আবার কেউ কেউ আসো দেখা যাচ্ছে স্যারের কথা শুনছো কিন্তু হাত দিয়ে বা কলম দিয়ে অন্য কিছু করছো। তো যেমন আমি যে কথা বলতে দিয়ে একটু চুলকালাম, এটা তো একটা ন্যাচারাল ব্যাপার, আমার একটু চুলকাইতে পারি, কিন্তু আমি তো তোমাদের দিকেই মুখ করে আছি, তোমাদের দিকেই মনোযোগটা দিয়ে আছি। কিন্তু তোমাদের মধ্যে এমন কাউকে কাউকে দেখা যায় যে সে হচ্ছে কি করে পড়ার দিকে মনোযোগ না দিয়ে নিজে কোনো খাতাতে দেখা যাচ্ছে কোনো কিছু আঁকিবুকি করছে, তাই না? স্যারের কথা মন দিয়ে শুনছে না। তাহলে এতে কি হলো, যখন আমি এই যে আজকে অঙ্কটা করাবো তোমরা কি তাহলে সে কি বুঝতে পারবে যে আমি না? অবশ্যই বুঝতে পারবে না। ঠিক 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 বলছে তো। আমি যখন অঙ্ক বোঝাবো বোর্ডে, সে যদি এখানে মনোযোগ না দিয়ে নিজের কাজে মন দেয়, অন্য একটা কাজ দেখা যাচ্ছে খাতার এক কোনায় সে ছবি আঁকছে বা একটু কাটাকুটি করছে, এইসব করছে, কিন্তু বোর্ডের দিকে মনোযোগ দিচ্ছে না, তাহলে কি সেই অঙ্কটা বুঝতে পারবে? তাহলে কি হলো, তার জন্য লস হয়ে গেল না? হ্যাঁ, এখন কি হলো, ধরো আমি আমরা একটা উদাহরণ দিই যে আমরা মনে করলাম যে আমরা একটা পদ্মা নদীর ধারে বেড়াতে যাবো, যে পানি হয়েছে, বর্ষাকাল, অনেক পানি বেড়েছে, তাহলে সবাই মিলে পানি দেখতে আসি, নদীর পানি কেমন বেড়েছে। এবার আমরা সবাই হাঁটা শুরু করলাম। এখন তোমাদের মধ্যে একজন যদি না হেঁটে ওই স্কুলের সামনে দাঁড়ায় থাকে, তাহলে কি পদ্মা নদী পর্যন্ত যেতে পারবে? পদ্মা নদী দেখতে পারবে? তারপর আমরা ফিরে এসে দেখলাম সে কোথায় দাঁড়িয়ে আছে, না, সে দেখা যাচ্ছে আমাদের খুঁজতে খুঁজতে হয়তো পিছনে গিয়েছে, কিন্তু আমাদেরকে আর পাইনি, আমরা অন্য পথ দিয়ে চলে এসেছি, বা আস্তে আস্তে তার সাথে দেখা হলো। তখন কি সে আর যাবে একা একা? না, আমরা আবার তার জন্য দ্বিগুণ করে যাব, নিশ্চয় দুইবার করে যাবো না, যাবো কি? যাব। এই জন্য যখন স্যার তোমাদেরকে বোর্ডে, শুধু আমি না, অন্য স্যার ম্যাডাম যখনই কেউ ক্লাস নেবে, তখন নিজের ব্যক্তিগত কোনো কাজ করব না, ঠিক আছে? এটা যেন সবাই আমরা এই ব্যাপারে সচেতন হই। তোমাদেরকে কিন্তু এইগুলো শয়তান করাইয়ে দেবে। শয়তান কি করবে, হঠাৎ করে মানে স্যারের কথা শুনতে শুনতে খাতায় কেউ দাগানো শুরু করে দিলে, স্যারের কথা শুনতে শুনতে হঠাৎ করে জানালা দেখলে একটা কি হচ্ছে, ওইদিকে মন চলে গেল। এইগুলো তখন কি করবা, সাথে সাথে বোর্ডের দিকে মন দিবা, বোর্ডের দিকে তাকাবা, স্যার কি বলতে সেটা শোনার চেষ্টা করবা, ঠিক আছে? এইটা শয়তান আমাদেরকে দিয়ে পড়ায়, কারণ শয়তান আমাদেরকে অনেক ভালো কাজ করতে বাধা দেয়, বোঝা গেল? তো আমাদেরকে জ্ঞান অর্জন করতে শয়তান প্রথম বাধা দেয়, কিসের জন্য? আমরা যদি জ্ঞানী হয়ে যাই, শয়তানের তো লস। আর আমরা যদি মূর্খ থাকি, আমরা যদি জ্ঞানী না হই, তাহলে শয়তানের খুব মজা, ওকে যা বোঝানো যাবে তাই বুঝবে, তাই না? যে পড়তে পারে না, ধরো আমাদের মধ্যে একজন কেউ পড়তে, সে কিছুই পড়তে পারে না, এখন আমি আমার হাতে যা লেখা আছে একটা চিঠিতে বা একটা খাতাতে যা লেখা আছে আমি তাই পড়বো, কিন্তু আমি যদি তাই না থেকে আমি আমার মনের মতো যদি পড়ি, যে আমার এখানে ধরো লেখা আছে সুন্দর বনে অনেক বাঘ, বানর, হরিণ, কুমির ইত্যাদি থাকে, আমি সেটা না বলে বললাম সুন্দর বনে টিয়া, ময়না, ছাগল, গরু ইত্যাদি থাকে। ও তখন কি ভাববে, যে পড়তে জানে তার স্যার তো পড়লো সুন্দরবনে গরু ছাগল থাকে, কারণ ও কি বলে বেড়াবে সব জায়গায়, এই সুন্দরবনে কি কি থাকে জানিস, স্যার বলেছে গরু ছাগল থাকে, তাই বলে বেড়াবে না? আরে ভুল শোনা যাবে না, চোখ অন্ধ রাখা যাবে না, চোখ অন্ধ রাখা যাবে, এই জন্য সঠিক জিনিসটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? তাহলে আমরা সবাই মনোযোগী হবো ইনশাআল্লাহ।